আসসালামু আলাইকুম। ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে যারা খামারে মুরগি পালন করেন তাদেরকে গোপন একটা টেকনিক শিখিয়ে দেব, কিভাবে একটা মুরগি থেকে আপনারা অনায়াসে 30 থেকে 35টা বাচ্চা উঠাতে পারেন। আর এভাবে আপনারা যদি আমার এই টেকনিকটা অবলম্বন করেন তাহলে কিন্তু অবশ্যই একটা মুরগি থেকে আপনারা 30 থেকে 35টা বাচ্চা উঠাতে পারেন। এখানে আমি কিছু মুরগির বাচ্চা ফোটানোর জন্য মুরগিকে উমে বসাইছিলাম। আর এক একটা মুরগির নিচে কিন্তু আমার 13টা 14টা 15টা এরকম করে ডিম দেওয়া আছে। আমি আবার হাঁসের ডিম দিয়েও মুরগি বসাইছিলাম কিছু, আবার মুরগির ডিম দিয়ে বসাইছিলাম। এখানে আমার একটা মুরগি বাচ্চা অলরেডি ফুটাই ফেলছে। আপনারা জানেন আমি কিন্তু সবসময় মুরগির বাচ্চা ফুটাই, তারপরে আবার এগুলা বিক্রি করি, আবার ঘরের জন্য কিছু রাখি। দেশি মুরগি আমি সবসময় পালন করি। কিছুদিন আগে আমার একটা খামার ছিল, খামার থেকে আমি সন্তোষজনক লাভ করতে পারি নাই, আমি বলতে পারেন আমি লসই করছি। সেজন্য আমি আর এখন ওটা কন্টিনিউ করতেছি না। পরবর্তীতে যখন আবার আমি সুযোগ পাবো তখন কন্টিনিউ করব। এখন বর্তমানে আমার কিছু দেশি মুরগি আছে যেগুলোকে আমি বাড়ানোর চেষ্টা করতেছি। আর সেই জন্য আপনাদেরকে বলতে যেটা আমি আসছি আজকে ওইটা হলো, যারা যারা আপনারা দেশি মুরগি পালন করতেছেন তারা যদি মুরগিটাকে যখন উমে বসাবেন ডিম দিয়ে, তারপরে 17 থেকে 18 দিনের ভিতরে কিন্তু মুরগি ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে যায়। সেই জন্য কিন্তু আমাদেরকে 17 থেকে 18 দিনের টাইমটা হিসাব রাখতে হবে। টাইমটা হিসাব রেখে যেই দিন মুরগির বাচ্চাগুলো ফুটাবে, জাস্ট ফুটানোর পরপরই কিন্তু বাচ্চাগুলোকে নামাই নিয়ে আসতে হবে। বাচ্চাগুলোকে নামাইয়া বা মুরগির থেকে একটু দূরে রাখলেই কিন্তু বাচ্চাগুলো কিন্তু মুরগি আর চিনতে পারবে না তার বাচ্চা কোনটা। আর তারপরে সাথে সাথে বাচ্চাগুলো কিন্তু লাইটের তলে রাখতে হবে। লাইটের নিচে রাখার ফলে কিন্তু বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে। কিন্তু তার পরবর্তীতেই যখন বাচ্চাগুলো নিয়ে আসা হবে, মুরগিটার কিন্তু ওম শেষ হবে না, মুরগিটার ওম থেকে যাবে। সেই থাকা অবস্থায় কিন্তু আপনারা আবার যখন মুরগিরা বাচ্চাগুলোকে খুঁজবে তখন সেই অবস্থায় আপনারা আবার আরও 14-15টা মুরগি ডিম দিয়ে কিন্তু বাচ্চা বসানোর জন্য ফুটানোর জন্য বসিয়ে দিতে পারেন। আপনারা যদি এরকম টেকনিক অবলম্বন করেন তাহলে কিন্তু অনায়াসে এক মুরগি দিয়ে দুইবারে আপনারা 30 থেকে 35টা বাচ্চা ফুটাতে পারেন। দেখেন আমার এখানে কিছু মুরগি আছে যেগুলোর কিন্তু মা নাই। এগুলোর মা না থাকার মূল কারণ হলো আমি কিন্তু ওইরকম পদ্ধতি অবলম্বন করে বাচ্চাগুলা সরাই ফেলি। সেই জন্য আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলা কিন্তু অনেকগুলোই আমি টিকাইতে পারছি। এখানে কিছু মুরগি 13টা ডিম দিয়ে বসেছিলাম, একটা ডিম ফুটে নাই। এই ডিমটাতে বাচ্চা ছিল। আমি কিন্তু মুরগি বসানোর সময় 2 থেকে 3 দিন পর এটাকে চেক করি যে কোনটার ভিতরে বাচ্চা আছে কোনটার ভিতরে নাই। এতে করে কিন্তু আমার বাকি ডিমগুলো পুরোপুরিভাবে তা পায়। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করবেন। আর কারা কারা এরকম মুরগি পালতে পছন্দ করেন তারাও কিন্তু আমাকে জানাবেন। এখানে আমার কিছু চীনা হাঁসের ডিম আছে, ডিমগুলো মাশাআল্লাহ অনেক বড়। তো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।